আসসালামু আলাইকুম। আজকের দিনের জরুরি কিছু সংবাদপত্র শিরোনাম নিয়ে চট করে জেনে নেওয়া যাক। দেখুন, আজকের দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, নিউ এজ, সমকাল, প্রথম আলো, ইত্তেফাক, মানবজমিন, দ্য ডেইলি স্টার, নয়া দিগন্ত আর বণিক বার্তা, এই পত্রিকাগুলোতে বেশ কিছু গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক খবর এসেছে, যা আপনার জেনে রাখা দরকার। প্রথমত, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানাচ্ছে বাংলাদেশিদের জন্য ইউই বা সংযুক্ত আরব আমিরাতের ভিসা পাওয়াটা নাকি এখন এভারেস্টে উঠার চেয়েও কঠিন হয়ে গেছে। ভাবা যায়? এমনকি সরকারি কর্মকর্তা বা ক্রিকেটার সৌম্য সরকারের মতো লোকেরাও সময় মতো ভিসা পাচ্ছেন না। দ্বিতীয়ত, দেশের ভিতরেও কিছু জরুরি ঘটনা আছে। যেমন নিউ এজ বলছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগের পর 14 জন কর্মরত আর একজন অবসরপ্রাপ্ত ছুটিতে থাকা সেনা কর্মকর্তাকে সেনাবাহিনী তাদের হেফাজতে দিয়েছে। তবে সমকালের খবর অনুযায়ী প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, আপাতত নতুন করে কোনো সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পরিকল্পনা নেই, আর ডিজিএফআই বিলুপ্তির গুজবটাও ঠিক না। এদিকে প্রথম আলো আর ইত্তেফাক জানাচ্ছে, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানটা 17 অক্টোবর হচ্ছে, যেখানে বিএনপি, জামায়াত সহ সব দলের নাম দিয়েছে, যদিও গণভোটের সময় নিয়ে একটু মতভেদ আছে। তৃতীয়ত, আরও কিছু খবর, যেমন মানবজমিন জানাচ্ছে, পুলিশের বাধায় জাতীয় পার্টির একটি সমাবেশ পণ্ড হয়ে গেছে, যেখানে আবার টিয়ারশেল ছোড়াছুড়ি আর সংঘর্ষের ঘটনাও ঘটেছে। অন্যদিকে তার ডেইলি স্টার আর বণিক বার্তা গ্যাস সংকট নিয়ে বলছে, এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস কিন্তু একটা ভালো বিকল্প হতে পারে, যদিও খাতটা বেশ অবহেলিত। একে সাশ্রয়ী করতে সরকারি নীতি আরও অবকাঠামো দরকার। আর আন্তর্জাতিক খবর, নয়া দিগন্ত জানাচ্ছে, গাজায় যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপ থেকে অনেক লাশ উদ্ধার হচ্ছে, আর প্রায় 2.5 লাখ মানুষ গাজা সিটিতে ফিরেও এসেছেন। তো এই ছিল আজকের পত্রিকাগুলোর মূল খবরগুলো, যা আপনাকে ভিসা সমস্যা, দেশের ভিতরে পরিস্থিতি, জ্বালানি চ্যালেঞ্জ আর আন্তর্জাতিক ঘটনা প্রবাহ নিয়ে একটা স্পষ্ট ধারণা দেবে। ধন্যবাদ।